আজানের ধ্বনি ভেসে আসতেই একে একে খুলে যায় দোকানের ছাপ, ধোয়া ওঠা চায়ের কাপে জমে গল্পের আসর। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের আনাগোনা। আর বিকেল গড়াতেই ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো বাজার। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 100 বছরের ঐতিহ্যবাহী ফকিরহাট বাজার, যে বাজার শুধু কেনাবেচার স্থান নয়, একটি জনপদের ইতিহাস, স্মৃতি আর জীবিকার প্রতিচ্ছবি। লোকমুখে প্রচলিত আছে বহু বছর আগে এই বিশাল বটগাছের নিচে বসতেন এক দরবেশ। তার উপস্থিতিকেই ঘিরে গড়ে ওঠে কয়েকটি ঝুপড়ি দোকান। সময়ের সঙ্গে বাড়তে থাকে ব্যবসা বাণিজ্য, মানুষের সমাগম। একসময় সেই ছোট্ট আড্ডায় রূপ নেয় একটি পূর্ণাঙ্গ বাজারে। সেই থেকেই নাম ফকিরহাট বাজার। আসলে ওই যে ফকিরহাট বাজার ওই যে এক বুজুর্গ আছিল, বুঝুন নি? এই বুজুর্গ ইবে এই ব্রিটিশের যে জাপানের যুদ্ধের সময় ইবে আসিল। ইয়ার পরে ইবে যুদ্ধ বাজানোর পরে চলে গিয়ে ইবে আর পরে গিয়ে আর খবর নাই। এই ইবে যাতে নেফার ইবেরে ইবের নামে বাজার ইয়ে নই, ফৈরের নামে ফৈরহাট বাজার দিয়ে এটা যদি বাজার আছে যে এই একখান দুই দোকান আছে যে বেশি। একসময় আশেপাশের ধনী ব্যবসায়ী ও জমিদারদের আনাগোনায় মুখর থাকতো এই বাজার। ছিল ব্যাপক বেচাকেনা, ছিল প্রাণ চাঞ্চল্য। মানুষ তো হাটবারে বিবের হইতো, তো বিবের হাট হইতো, তো মানুষ অক্ষবারে বেলা আসতো বেশি, বিকেল বেলা রিলেন আসতো বাজার না মিলতো। এখন তো মানে একবারে রেগুলো, এখন তো রেগুলো ফজর বেলা, বিকেল বেলা, রাখি মৌরি ঘর দিয়ে আবার আইব বেটা বসে মানুষ থইলে লইতো, নহলে সাঁজত থইলে লইতো, সাঁজত থইলে লইতো, নহলে লাই লইতো, বুঝলেন না? 1 টাকা দিয়ে 9 লবণ বেচতো, 1 টাকা দিয়ে 2 আইনে 100 লইলেও দিয়ে না। বেচা কিনে আগে জনসংখ্যা চাইলে মানুষ বিরক্তি আসতো, বেচা কিনে বাড়তি আছিল। ইয়া মানুষ বিভিন্ন জায়গার মাঝে দোকানদারি হওয়ার কারণে মানুষ সময়ের কিন্তু দোকানদারি বাড়ি। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নতুন বাজারের বিস্তার আর শহরমুখী মানুষের কারণে কমেছে ক্রেতা। আগের সেই জৌলুস এখন শুধুই স্মৃতিতে। ঐতিহ্য টিকে থাকলেও অবহেলার চিহ্ন স্পষ্ট বাজার জুড়ে। প্রধান সড়ক ভাঙাচোরা, বেচাকেনার শেড জীর্ণ, সামান্য বৃষ্টিতেই পানি পড়ে ভিজে যায় দোকানপাট, কাদায় দুর্বিষ হয়ে ওঠে চলাচল। ব্যবসা চালাতে প্রতিদিনই লড়াই করতে হয় ব্যবসায়ী ও ক্রেতাদের। আমাদের এই ফকিরহাট বাজারটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা বাজার, কিন্তু বর্তমানে আমাদের বাজারে কিছু সমস্যায় জর্জরিত। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের সড়ক ব্যবস্থা। সড়ক ব্যবস্থার কারণে আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক লোক এখন আসে না। তো আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের এই সড়কটা যেন একটু সরকারের নজর দেয়। আমাদের এই ফকিরহাট বাজারের এক সময় আসলে এই বাজারে অনেক ঐতিহ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, আমার প্রথম এই মানে ব্যাংক অ্যাকাউন্ট হয় 720, যে সোনালী ব্যাংক ফকিরহাট শাখায়। বর্তমানে ওই ব্যাংকটা আর নাই। এক সময় আমরা ছোটবেলায় দেখতাম দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঈদের কাপড় কেনার জন্য আসতো। এখানে ঈদের কাপড় বেচা কিনা হতো, দেশীয় মাছ, তারপর দেশীয় মুরগি। বর্তমানে দোকানের সংখ্যা বাড়ছে, কিন্তু কোনো ধরনের উন্নতি নাই। সপ্তাহের বুধ ও রোববার ফকিরহাট যেন নতুন প্রাণ ফিরে পায়। দূর দূরান্ত থেকে আসেন কৃষক, ব্যবসায়ী ও ক্রেতারা। সবজি, মাছ, মাংস, নিত্যপণ্য সবকিছুর বেচাকেনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই বাজারকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন শত শত মানুষ। ফকিরহাট বাজার শুধু ইট কাঠের কিছু দোকান নয়, এটি একটি জনপদের অর্থনীতি, সংস্কৃতি, সম্পর্ক আর 100 বছরের ইতিহাসের ধারক। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই বাজারের গুরুত্ব আজও ফুরিয়ে যায়নি। যথাযথ পরিকল্পনা, সংস্কার ও আন্তরিক উদ্যোগ পেলে ফকিরহাট বাজার আবারও হয়ে উঠতে পারে ঐতিহ্য আর সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। অবকাশ কাটাতে চান? আজই চলে আসুন ফটিকছড়ি লেলাং বাগানবাড়ি অ্যাডভেঞ্চার ক্যাম্পে। সবুজ প্রকৃতি, রোমাঞ্চ আর নির্মল পরিবেশে কাটুক দারুণ কিছু মুহূর্ত। বাগানবাড়ি অ্যাডভেঞ্চার ক্যাম্প, আপনার আনন্দের ঠিকানা।